আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকের যেটা ব্লগটা বা যেটা ভিডিওটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে আজকে অনেকেই মানে আজকের যেটা এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ আমি দিতে চাইছি। অনেকেই যারা এরকম অটিস্টিক তাদের মা বাবারা জানতে চায় অনেক সময়, বা আজকে অনেকে ভাবতে পারে যে হাপ্পুকেও তো অনেকদিন ধরে থেরাপি ক্লাস করানো হচ্ছে, স্পেশাল ক্লাস করানো হচ্ছে, তা হাপ্পু কি কোনোদিন একদম ঠিক হয়ে যাবে? তা সেই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু ডিসকাস করতে চাইছি। তা ব্যাপারটা হচ্ছে কিছুই না, যে এরকম বাচ্চাদের থেরাপি সবসময় চালাতে হবে, এমন নয় যে থেরাপি ছেড়ে দিতে হবে না। তাহলে আপনাদের বাড়িতে নিজেদের করাতে হবে। মানে যদি স্কুলে বা অন্য কোথাও না করতে পারে তাহলে আপনাদের কিছুটা শিখে তারপরে নিজেরাই বাড়িতে তাদের করান, কিন্তু থেরাপি একদম ছেড়ে দেওয়া যাবে না। কারণ এরকম বাচ্চাদের একটু সময় লাগে সবকিছু বুঝতে। এদের হচ্ছে মাইন্ডটা যেটা আছে সেটা হচ্ছে একদম মানে যে বয়সের থাকে তার থেকে একটু কম লেভেলে থাকে। মানে ধরুন যদি 6 বছরের থাকে, ওর হয়তো 3-3.5 বছরের বাচ্চার মতো বা 4 বছরের বাচ্চার মতো ও আপনার সঙ্গে ইন্টারাক্ট করবে। এরা বাইরে যেতে, আমি আপনাদের বলেছিলাম সোশ্যালাইজেশনটা এদের একটু ভয় লাগে, তাই জন্যে এখন আপনারা আমাকে অনেক জায়গায় সবসময় দেখবেন, হয়তো আমি মেলাতে যাচ্ছি, এইতে যাচ্ছি। মেলাতে যাচ্ছি আমি নিজে আনন্দ করতে শুধু যাচ্ছি তা নয়, অ্যাকচুয়ালি হচ্ছে মেলা টেলা বা কোনো একটা শপিং মল যেখানে অনেক লোক একসঙ্গে থাকছে, সেখানে যদি এরকম বাচ্চাকে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় তখন ওরা আস্তে আস্তে ওদের ভয়টা কাটিয়ে উঠতে পারে। মানে ওরা না অনেক লোকের সামনে একটু ভয় বেশি পেয়ে যায়, কারণ ওরা নিজেরা তো সেরকম ভাবে ইন্টারাক্ট করতে পারছে না আরেকজনের সঙ্গে, তাই জন্য ওরা বুঝতে পারে না যে কি করবে সেই সময়, তাই জন্য একটু ভয় পেয়ে যায়। এটা শুধু আমি বলছি তা নয়, এটা অনেক চাইল্ড সাইকিয়াট্রিস্টের সঙ্গে আমি আগে কথা বলেছিলাম যখন শিলিগুড়িতে থাকতাম, তারাও বলেছিল যে শ্রেয়ানকে বা এরকম অটিস্টিক যারা বাচ্চা তাদের আপনারা অবশ্যই একটু যে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে ওরা মানে সোশ্যালাইজ করবে। সোশ্যালাইজেশনটা ওদের পক্ষে খুব দরকার। পার্কে নিয়ে যাবেন, বাচ্চাদের অন্য বাচ্চাদের সঙ্গে খেলবে। আমার ছেলে খেলে না তা নয়, খেলে, কিন্তু একা একা নিজে নিজেই খেলতে শুরু করে, এটা একটা ব্যাপার আছে। তা ঠিক আছে, খেলছে ভালো, এখনো দোলনাও চাপতে পারে, স্লিপেও চড়ে, সবই করতে পারে, এখন ওর ভয়গুলোও কেটে গেছে, ও ভয়ও বেশি পায় না। এবার এক একটা অটিস্টিক বাচ্চা এক এক রকম হয়, কেউ ভয়ে চেঁচাতে শুরু করে, কেউ কাঁদতে শুরু করে, কেউ মারামারি করে, বা কেউ হয়তো নিজেকে নিজে হার্ট করে। তা যে যেটা করবে সেটাকে আপনারা চেষ্টা করবেন যে আস্তে আস্তে ঠিক করার জন্য। একবারে এটা ওষুধ খেয়ে বা কিছু খেয়ে ইয়ে হয় না। ওষুধ খেয়ে অনেকে বলছে যে ওষুধ খায় এই করছি, কিন্তু ওষুধ খেলে কি হয়, ওটা জাস্ট ওকে একটু শান্ত করার মতো, মানে যাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, শান্ত হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। নার্ভ গুলোকে অ্যাকচুয়ালি হচ্ছে ওরা শান্ত করে দিচ্ছে। নার্ভ গুলো যখনই শান্ত হয়ে যাচ্ছে তখনই ওদের এই যে হাইপারনেসটা কমে যাচ্ছে, আর কিছুই না। এরা যে ওইটা খেলে যে ও ঠিক হয়ে কথা বলতে শুরু করবে বা সবকিছু ঠিক হয়ে যাবে এটা কিন্তু নয়, নার্ভটাকে কুল করে দিচ্ছে। এবার নার্ভ যখনই কুল হয়ে যাবে তখনই কি হবে, তার হাইপারনেসটা কমে যাবে, এই জিনিসটাই হয়। এবং আমার ছেলে যেটা, ওটা আমি যেটা নিয়ে বলে যাচ্ছিলাম, যে আমার ছেলে কি ঠিক একদম ঠিক হবে, আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে, সেটা আমার ছাড়া কেউ ভালো বুঝতে পারবে না। আগেও একদমই বসতো না বেশিক্ষণ, তা এখন তো তাও 5 মিনিট 10 মিনিট চুপচাপ বসে। লেখা ও এমন এবিসিডি লিখছে নিজের হাতে, সেটা আমি বলবো না, একদমই লিখতে চায় না। লেখা বা পড়ালেখার কোনো ইয়ে নেই, তবে অ্যাক্টিভিটিস যেগুলো থাকে, মানে চুপ করে বসিয়ে রাখা, সেটাও কিন্তু একটা বলছে অ্যাক্টিভিটির মধ্যেই। আমি বললাম না শ্রেয়ানকে সেদিনকে নিয়ে গিয়েছিলাম, মানে হাপ্পুকে সেদিনকে নিয়ে গিয়েছিলাম ইয়েতে স্পেশাল ক্লাসের জন্য, সেখানেও সেই একই জিনিস বলা হয়েছে যে অ্যাক্টিভিটিটা মানে এমন নয় যে আপনাকে কিছু না কিছু করিয়ে যেতে হবে এরকম নয়। চুপচাপ বসে থাকা সেটাও একটা অ্যাক্টিভিটি। 10 মিনিট বসে থাকা, ওর সঙ্গে রাইমস বলুন,
নিজে আঁকুন, নিজে এঁকে বা নিজে লিখুন ABCD, বা নিজে কোনো রাইমস বলুন যে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, ওকে বসিয়ে রাখুন। তাহলে সেটাও কিন্তু একটা অ্যাক্টিভিটির মধ্যে। এই 10 মিনিট যদি ও শান্ত হয়ে বসে, তাহলে সেটাও কিন্তু, যতক্ষণ না ওর কনসেন্ট্রেশনটা আসছে বাচ্চা, সে তো স্পিচটা ধরতে পারবে না। স্পিচটা আসে কোত্থেকে? যখন আমরা কনসেন্ট্রেট করি, লোকের আই কন্ট্যাক্টটা হয় লোকের সঙ্গে, তখন আমরা তার কথাটা শুনি এবং তখন আমরা বলি। এরা কি করছে? এরা খুব কনসেন্ট্রেশনটা ল্যাক করে যাচ্ছে, একটুখানি সময়ের জন্য কনসেন্ট্রেট করছে, তা সেই সময় ওরা যেটা শুনছে সেটা কিন্তু ওরা বলছে, এমন নয় সেটা বলছে না, কিন্তু বলছে, কিন্তু জাস্ট ওই সময়টার জন্য। মানে ও যদি বাবা বাবা বাবা, মা মা মা, এই তুই আমাকে এটা দে, ওইটা দে, একটা দুটো কথা শুনছে, বাকি কথাগুলো শুনছে না, তাই জন্য ইয়ে করছে না, কথা বলতে পারছে না। এইটাই হচ্ছে কনসেন্ট্রেশন লেভেলটা বাড়ানোটাই আসল। কনসেন্ট্রেশন লেভেলটা আমার ছেলে খুব কমই আছে, তবে আমি তাও বলছি আগের থেকে ডেভেলপ হয়েছে, মানে অনেকটাই ইমপ্রুভ করেছে, সেটাই। তা ঠিক হবে কিনা এই জিনিসটা থেরাপি ক্লাসেও তো বললো যে আমরা চেষ্টা করব যে, তবে 100% কেউই কোনো সাকসেস রেট কেউ দিতে পারে না যে একদম 100% কেউ ঠিক হয়ে যাবে, তবে আগের থেকে ইমপ্রুভ হবে। এবং আপনাদেরও বাড়িতে এরকম বাচ্চাদের করিয়ে যেতে হবে, আমিও যেমন বাড়িতে করাই। আর বসানো, খাওয়ানো, নিজের হাতে যেন খাবারটা এটাম করে নিয়ে এরম করে মুখে দিতে হয়, সেটা জলটা কোথায় আছে, প্রতিটা জিনিস আপনি ইংলিশে বা বাংলায় বা কোনো ওয়ার্ড, প্রতিটা জিনিস আমি যেমন ওকে বলতে বলতে যাই, রাস্তাতেও যাই যখন কথা বলতে বলতে যাই, কথা বলবেন এদের সঙ্গে, এরা কিন্তু কথাগুলো কপি, আমার ছেলে যেমন কথাগুলো দেখছি কপি করে নিচ্ছে এবং আমার অ্যাক্টিভিটিস গুলো ও কপি করছে। আমি যদি রান্না করি, ও আবার নিজেই হাতা খুন্তি নিয়ে আবার এরম এরম করে বিছানার মধ্যে বসে গিয়ে করে, মানে ও কপি করছে। কপি করাটাও